আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এই যে এখানে কিন্তু এই যে গাছ লাগাইছিলাম এর আগে বলছিলাম। তো এই গাছগুলো দেখেন বেগুন গাছ লাগাইছি। বেগুন গাছগুলো এত সুন্দর হয়েছিল। বেগুন গাছে বেশ ফুল হয়ে বেগুনও দু একটা ধরে গেছিল ছোট ছোট করে, কিন্তু মানুষ হিংসা করে গরু ঢুকায় এখানে গাছগুলো সবই মানে খাওয়াই দিছিল। তো যাই হোক গাছগুলো তো খেয়ে গেছিল এর আগেই, তা কুশি ছাড়ছে। আর টমেটো গাছগুলো তো আমি এই যে বাঁশ ফেলে এই যে মানে চিকন চিকন করে ফালিগুলো এই যে মানে টমেটো গাছে আমি দিয়ে দিলাম, মানে দিয়ে গাছগুলো আমি বেঁধে দিয়েছি। আর টমেটো গাছে অনেক সুন্দর ফুল এসেছে। আর কোনো আর একদিন হচ্ছে আপনাদের সাথে মানে শেয়ার করবো টমেটো গাছের। আর লাউ গাছগুলোই আমি বানটা দিয়ে দিলাম। একটা লোক নিয়েছিলাম, লোকটা নিয়েই হচ্ছে বানটা দিয়েছি। আর এখানে যে এই যে শাকগুলো দেখছেন, এই শাকগুলো কিন্তু আমি এই জমি থেকেই আমি তুলে নিয়ে আসছি। মাশাআল্লাহ শাকগুলো এই যে ধনিয়ার পাতাগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে ঘি কাঞ্চন শাক না কি বলে, এটা হচ্ছে সেই শাকগুলো। আর লাল শাক দিয়েছিলাম, তাহলে সবুজ শাকটাই বেশি সুন্দর হয়েছে। তা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর বান দেওয়ার সময় আর শেয়ার করতে পারিনি, কারণ আপনাদের ভাই ছিল এখানে। তা আমি কিন্তু সকালেই চলে গেছিলাম, ওইখানে লোক কাজ করছিল, তো ওইখানে চলে গেছিলাম। তা আমি মানে সকালে যা খাওয়ার দরকার কাজ মাজ করে তারপরে চলে গেছি। আপনাদের ভাই আগে গেছিল, তারপর পরে আমি গেছিলাম। দুপুরে কিন্তু আমি আজকে রান্না টান্না করিনি, মেয়ে রান্না করছিল। চলে আসছি ওইখান থেকে, ওই যে শাকগুলো আমি উঠাই নিয়ে তারপরে এসি। তো অফ ক্যামেরাতে এই শাকগুলো উঠে নিয়েছি। পরে এসে যে মেয়ে তো বেঁচে গেছিল, মানে ছোটটা, তো ওই ছোটটা আসার সময় হচ্ছে ওর আপুর বার্থডে ছিল, সে বার্থডের জন্য একটা কেক নিয়ে আসছে। তাই এই যে কেকটা খুলি, তা আমি বলছি তুমি খোলো, তা বললো যে না আপনি খোলেন, আপনি তো আবার ভিডিও করবেন। সে যে তুমি খোলো, তা বলছে না আমি খুলবো না, আপনি খোলেন। তো যাই হোক এই যে আমি একটু কেকটা খুলে আপনাদের সাথে একটু শেয়ার করছি কেকটা। যে আমার বারবারই বলে যাচ্ছে মেয়ে যে আম্মু দেখেন আম্মু দেখেন, তা কি আর করবো, ওরা মানে দুই মেয়ের একটা মেয়েও খুলবে না, আমাকেই খুলতে বললো। তা আমি ভাবছি দেখি খুলে কি কেক নিয়ে আসছে। এই যে কেকটা আমি খুলে দেখাচ্ছি, মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর ছোট বোন নিয়ে এসে দিয়েছে, তো এই জন্য হচ্ছে লিখে দিয়েছে যে হ্যাপি বার্থডে আপু। আর ও তো হচ্ছে সবসময়ের জন্য হচ্ছে গিফট নেওয়ার জন্য অনেক হচ্ছে থাকে, মানে শুধু গিফটটা চেয়ে নেবে। তাই এবার বলেছে যে না এবার গিফট দিতে হবে না, কারণ ও প্রত্যেক বছরই গিফট নেয় অনেক বড় বড়। তো তাই এবার আর গিফট নেয়নি, কিন্তু ও কাপড় নিয়ে আসছে। অনেকগুলোই কাপড় কিনে নিয়ে আসছে। কালকে গেছিলাম, কালকে চেয়েই তো নিয়ে আসছি। মানে বাসায় পরার জন্য আছে, কিছু থ্রি পিস আছে, এগুলো তো আমি আর বানাইনি, সেগুলো এখনো শেয়ার করলাম না আপনাদের সাথে। তো যাই হোক এই যে কেকটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানিয়েন যে কেমন হয়েছে কেকটা। মাশাআল্লাহ খাইতে কিন্তু অনেক ভালো লাগছিল, অনেক ভালো হয়েছে কেকটা। এটা হচ্ছে চকলেট কেক। আর এখানে আমি এই যে পরে ওইটা কিন্তু হচ্ছে আগের দিন রাত্রে, মানে যেদিনকে হচ্ছে বার্থডে সে রাত্রে তো উইশ করবে, এই জন্য রাত্রে হচ্ছে কেকটা নিয়ে আসছে। তো আমি রাত্রেই হচ্ছে ভিডিওটা করে আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে পরের দিন দুপুরের সময় আমি ভাবলাম যে আজকে কি রান্না করব। তা ছোট মেয়ে বললো যে আজকে বার্থডে না আম্পুর, আজকে হচ্ছে করেন বিরিয়ানি রান্না করেন একটু। মানে বিরিয়ানিটা হচ্ছে ছোট মেয়ের খুবই পছন্দ, মানে ছোট মেয়ের আর ওর আব্বুর অনেক পছন্দ, কিন্তু বড় মেয়েও বেশি এটা পছন্দ করে না, আমিও বেশি এটা পছন্দ করি না। মানে আমরা কম খাই, কিন্তু হচ্ছে সীমিত, একেবারে কম খাই। আমাদের ভাত হলে ভালো হয় একটু, এরকম খাই খুব কমই এগুলো। তো যাই হোক আমি যে ব্রেস্টটা একটু করে উঠিয়ে রাখলাম, করার পরে কিন্তু আমি এখানে একটু আবার পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার মতো করছি, করে এখানে দারচিনি এলাচ ফল দিয়ে একটু তেলের উপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু এখানে যে আমি পেস্ট মানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, তারপর হচ্ছে যে বাদাম ছিল এখানে, মানে পেস্তা বাদাম যেটা বলে, সেই বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি, একটু একটা হচ্ছে স্টার ফল দিয়েছি, দারচিনি এলাচ ফল, এগুলো সবকিছু দিয়ে আমি কিন্তু এই যে ব্লেন্ডারে কিন্তু এগুলো করে নিয়ে আসছি। করে নিয়ে এসে যে এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা কষানোর মধ্যে দিয়ে একটু পানি দিয়ে দিছি যাতে মশলাটা না পুড়ে যায়। একটু পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করছি। করে তারপরে এই যে মশলা, মানে যেটা হচ্ছে বিরিয়ানির প্যাকেটের মশলা যেটা, সেই প্যাকেটের মশলা কিন্তু আমি অর্ধেকটা দিছি, আর অর্ধেকটা দিব না। আর ওইখানে কিন্তু এই যে দিছিলাম, ওই যে গোলমরিচ আছে, গোলমরিচ মানে কয়েকটা দিয়ে দিছি।
মানে 5 থেকে 6 পিস মতো গোলমরিচ দিছি। দেওয়ার পরে যে চিকেনটা আমি হচ্ছে মেরিনেট করে রাখছিলাম, এটি পরিমাণ মতো একটু লবণ আর একটু হচ্ছে যে টক দই দিয়ে, তো আমি হচ্ছে ওইটা মেরিনেট করাটাও আমি হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটাও কিন্তু দিয়ে দিছি একসাথে আমি দিয়ে দিলাম, যেহেতু মুরগিটা তাড়াতাড়ি হয়ে যাবে। আলু হচ্ছে খুব বেশি এটা সময় লাগবে না। আর আলু নাকি আমি একটু রান্না করতে গেলে পরে আপনাদের ভাই বলে যে আলুটা একটু একটু শক্ত মতো থাকে, তার একটু নরম করবো, তো ভাবলাম আজকে একবারেই দিয়ে দিই আলুটা। তো এই যে যাই হোক আলুটা হচ্ছে দিলাম, মানে কিছুক্ষণ পরেই দিছি আলুটা আমি দিয়ে, কষানো হয়েছে প্রায় হয়ে গেছে। হয়ে গেলে পরে দেখছি যে তেলটা ফুটে বেরিয়ে গেছে। তা তার কিছুক্ষণ আগে আমি হচ্ছে মানে কষানোর একদম পানিটা শুকানোর আগে পরিমাণ মতো একটু হালকা একটু চিনি দিছি, মানে এটা একটু স্বাদ অনুযায়ী। আর বিরিয়ানিতে সবসময়ের জন্য একটু দেখবেন একটু মিষ্টি মিষ্টি হলে একটু ভালো লাগে, একটু মিষ্টি ঝাল এমন হলেই ভালো লাগে। আমি কিন্তু ওইখানে কাঁচামরিচ দিয়েছিলাম যখন হচ্ছে যে মানে ওইগুলো ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে আসলাম, ওইখানে কিন্তু আমি কাঁচামরিচ দিছি, কারণ আপনাদের ভাই কিন্তু লালটা পছন্দ করে না, সেজন্য আমি শুকনো মরিচের গুঁড়া দিইনি। আমি হচ্ছে কাঁচামরিচ মানে বেশি করে একটু দিয়েছি, দিয়ে যাতে একটু ঝাল ঝাল হয়। আমার মেয়েরা আবার একটু ঝাল ঝালটাই বেশি পছন্দ করে, এই জন্যই আমি হচ্ছে কাঁচামরিচ দিয়েছি। মানে যেটাই যে বড় যে কাঁচামরিচ, ওই কাঁচামরিচটা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে আসছি, নিয়ে তারপরে দিয়েছি। কিন্তু এই জন্য আমার কোনো ঝাল দেওয়া লাগেনি, এমনিতেই শুকনো মরিচের গুঁড়াটা আমি দিইনি। আমি এটা হচ্ছে একটু সাদা মতো করবো এই জন্য। তো যাই হোক এই যে আমি কিন্তু একটু গুঁড়া দুধ প্রায় 1 কাপের থেকে একটু কম গুঁড়া দুধ গুলে এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপরে যে চালটা আমি যে মানে পোলোয়া চাল যেটা বলে প্যাকেটের, ওই চালটাই আমি এখানে হচ্ছে 2 কাপের অল্প একটু বেশি, এগুলো হচ্ছে মানে ভিজাই রাখছিলাম আধা ঘন্টা থেকে 25 মিনিট মতো ভিজানো ছিল। ভিজাই তারপর আমি কিন্তু পানিটা ঝরিয়ে রেখে দিছি যে। আর এইখানে আমি এই যে পানিটাও নিয়ে নিছি, এখানে 4 গ্লাস মানে 2 গ্লাসের জন্য চালের জন্য 4 গ্লাস পানি দিলেই ঠিক হয়। তা আমি এখানে হচ্ছে যেহেতু 2 গ্লাসের থেকে একটু বেশি, তো আমি এখানে 5 গ্লাস মতো হচ্ছে পানি নিয়েছি। নিয়ে তারপরে হচ্ছে গরম করে কিন্তু এখানে দিয়ে দিলাম গরম পানিটা। যাই হোক মানে বিরিয়ানিটা কিন্তু খাইতে অনেক ভালো লাগছিল, মেয়েরা তো অনেক পছন্দ করেছে, ওর আব্বুও অনেক পছন্দ করেছে। আর আজকের হচ্ছে রান্নায় এটা। আর আমি শুধু ওই শাকটা ওই যে বেঁচে রাখছিলাম কালকে, তা আমি হচ্ছে 3 ভাগ করছি, তা 1 ভাগ মতো কিন্তু আমি হচ্ছে ভাজি করে নিয়েছি, ওটা অফ ক্যামেরাতেই করছি, ওটা সাইড রাখছি যে আমি আর বড় মেয়ে ওটা খাবো তাই। তাই এখানে এই যে আলু বকরাও দিয়ে দিলাম, 3 পিস দিয়েছি। দিয়ে এখানে ঢাকনাটা দিয়ে আমি একটু ঢেকে রাখবো, এখানে একটু ঘি দেবো আর হচ্ছে কেওড়ার জল দেবো, দিয়ে ভালো করে ঢেকে রাখবো এখানে। আর এই ঘিটা যদি না দেওয়া হয় না, তাহলে পরে ঘি আর কেওড়ার জল যদি না দেওয়া হয়, তা মনে হয় যে একটা ফ্লেভারটাই ভালো আসে না। ঘি আর হচ্ছে কেওড়ার জল যখন দেওয়া হয় তখন কিন্তু হচ্ছে একটা ফ্লেভারই কিন্তু এটা অন্যরকম আসে, মানে মনে হয় যে না এখানে বিরিয়ানি রান্না করছে বা এটি মানে এটার জন্য। তা আমি এই যে কেওড়ার জলটাই ব্যবহার করি, এটাই দিয়ে নিই। তাই একই দিলাম একটু, দিয়ে এই যে ব্রেস্তা করে রাখছিলাম এই ব্রেস্তাটা একটু দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে কিন্তু আমি ঢেকে রাখলাম। আর আমি কিন্তু একটা তাওয়ায় যে বসিয়ে তারপরে কিন্তু আবার হচ্ছে ওইটা দিয়ে দিলাম, মানে ফ্রাই প্যানটা একটু বসিয়ে দিচ্ছি তাওয়ার উপরে, একটু যাতে দমে একটু রাখলাম। আর একদম যদি হচ্ছে চুলার আঁচটা লাগতো তাহলে পরে তো একটু মানে আচা মতো হয়ে যেত, এই জন্য হচ্ছে ভাবলাম যে তাওয়াটার উপরে রাখি। পরে দেখি আপনাদের ভাই আবার চলে আসছে, একটু ব্যাংকে গেছিল, ব্যাংকের থেকে আসার সময় আবার বাজার করে নিয়ে আসছে। আর এই যে মিষ্টি নিয়ে আসছে মেয়ের জন্য, বললো যে বার্থডে তোমার, এই যে তুমি খাও, মানে মেয়েকে ডেকে বললো যে তোমার তো আজকে বার্থডে, তোমার জন্য মিষ্টি আনিছি। তো মেয়েরা কিন্তু বেশি একটা মিষ্টি পছন্দ করে না এতটা, কিন্তু বড় মেয়ে একটু রসগোল্লাটা পছন্দ করে। তা যাই হোক এই যে মিষ্টি নিয়ে আসছে, দধি নিয়ে আসছে, তা 2 রকমের মিষ্টি নিয়ে আসছে। আপনাদের ভাই আবার মিষ্টিটা অনেক পছন্দ করে, তার যদি 2টা 3টা 4টা মানে 6টাও যদি দেওয়া হয় সে তারপরেও সে মিষ্টিটা খেয়ে নিতে পারবে, এমন মিষ্টি পছন্দ তার। তো যাই হোক যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যাই হোক এটাই করতে করতে আমি ভাবলাম যে কালকে তো যে শাকগুলো বেছে রাখছিলাম, তো একটু ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে কিন্তু এখানে যে শাকটা ভাজি করে নিচ্ছি। তো যে মানে শুকনা মরিচগুলো ছিল, মানে সরি কাঁচা মরিচগুলো ছিল, সেটা তো আমি হচ্ছে এই যে বিরিয়ানির মধ্যে দিয়ে দিছি। 2টা না 3টা ছিল, 3 থেকে 4টা আমি হচ্ছে আস্ত
ওগুলোও দিয়ে দিছি। আর দেখি শাক ভাজি করতে যে মানে কাঁচামরিচটা আর নেই, কি আর করবো, তা ভাবলাম শুকনা মরিচ দিয়ে করি। তো শুকনা মরিচটা একটু ফালি করে কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপরে শাকটা যে বসিয়ে দিলাম, রসুন পেঁয়াজ আর শুকনা মরিচ লবণ দিয়ে হচ্ছে একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওইদিকে হচ্ছে আপনাদের ভাই আবার নামাজ পড়ে তারপরে হচ্ছে বললো যে একটু মানে ক্ষুধা লেগেছে। তা আমিও ভাবলাম যে এদিকে হচ্ছে খুলতে থাকি ভাতটা, মানে এটা বিরিয়ানিটা। তো এই যে বিরিয়ানিটা খুলে টেবিলে গুছিয়ে রাখছি, আর ভাবলাম যে আগে যদি না করি তাহলে পরে তো আর আমি করতে পারবো না। তো ভাবলাম এখন একটু দিয়ে আসি। তা দিতে দিতে দেখি চলে আসছে। তা আমি আর অন্য কিছু আর ভিডিও করতে পারিনি, আপাতত এটুকুই রাখিছি। তো এইখানে আমি যে টমেটোটা একটা সালাদ মাখিয়ে নিয়েছি এটা, আর হচ্ছে ডিমটা একটা কেটে হচ্ছে একটু করে দিয়েছি। আর করছিলাম হচ্ছে আর অন্য কিছু করতে গেলাম, তো আপনাদের ভাই বললো না থাক আর কিছু করা লাগবে না, এটাই হলেই হবে, থাক এটা। তা আমি আর এই যে কাঁচামরিচ তো আর উনি নিয়ে আসিনি, সেটা হচ্ছে এগুলোই দিলাম, দিয়ে নিয়ে পরে আর মানে একটু করছি, এই যে শাক ভাজি করেছি আর বেগুন ভাজি করেছি আমার আর আমার বড় মেয়ের জন্য। তো এইগুলো আর শেয়ার করিনি, আপনাদের ভাইয়া চেয়েছে আমি এখানে হচ্ছে টেবিলে পরে আপাতত এটুকু গুছাই দিয়েছি, আর পরে যে আবার গুছাই দিয়ে যাবো আর কিছু প্লেট দেবো সেটা আর দিতে পারিনি। তো ভাবলাম থাক যেটুকু করেছি সেটুকু আলহামদুলিল্লাহ, এটুকুই ভালো, এটুকুই আমাদের কাছে অনেক বেশি করে ফেলেছি। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।